প্রতিদিন যদি এইরকম খাবার থাকে তাহলে আর কি লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হ্যাভ অনেক বেশি ভালো আছে। তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসি। তো দেখো, আম্মু মাঝে মাঝে ভালো খাবার রান্না করে। আম্মুকে বলি যে প্রতিদিন ভালো খাবার রান্না করার জন্য, কিন্তু মা বলে শাকসবজিও নাকি খুব উপকারিতা। কিন্তু মাকে কীভাবে বুঝি যে আমার শাকসবজি খেতে একদমই ভালো লাগে না। আমার তো খেতে ইচ্ছা করে প্রতিদিন রোস্ট, ফ্রাই, মুরগির মাংস, মানে বোনা, এগুলো বেশি ভালো লাগে আমার। যাই হোক, আম্মুকে আজকে বলতে তারপর আম্মু আজকে পোলাও আর মাংস রান্না করেছে, ভুনা করছে, আর খেতে অনেক অনেক দারুণ। আর প্লেট সাজাচ্ছি, তোমাদেরকে সাথে আমি শেয়ার করতেছি। তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি আমার দুপুরের লাঞ্চ। দেখো, আমি এখানে মুরগির মাংস নিয়েছি, একটা হাড্ডি থেকে নিয়েছি। তারপর নিয়েছি এখানে পেঁয়াজ, দেখো, তারপর নিয়েছি শসা, দেন তারপর নিয়েছি একটা কাঁচামরিচ তেমন খাই না, তবে দেখি আজকে একটু টেস্ট করে দেখো, তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করব। তো আমি এখানে পেঁয়াজ নিয়ে নিলাম, দেখি এটাতে কী কী আছে। এই তো মাংস নিয়ে নিলাম, এবার একটু তোমাদের সাথে শেয়ার করি। বিসমিল্লাহ। অনেক দারুণ দারুণ। কাঁচামরিচ থেকে খাবো? আচ্ছা দেখি, একটু খেয়ে দেখি। একদম একটু করে খেয়েছি, ঝাল বেশি তাই। চলো একটু নেই। আজকে রান্নাটা দারুণ হয়েছে। সো কেমন লাগছে আমার আজকের রেসিপিটা তোমাদের অবশ্যই জানিয়ে দিও। এদিকে পানি নিয়ে নিলাম, গলায় আটকে গেলে আবার সমস্যা হতে পারে। যাই হোক, আমার তো খাওয়া দাওয়া একদমই শেষ পর্যায়ে, তোমাদের সাথে দেখা হচ্ছে শেষ টাইম। তো দেখো, আমার খাওয়া দাওয়া একদম শেষ পর্যায়ে, মাংসটা রয়ে গিয়েছে আর এখানে সালাদ, তারপর কাঁচা মাংস তো আমি খেতেও পারিনি, বেশি ঝাল। ভাত আমার একদম খাওয়া শেষ। আজকে ছিল পোলাও আর মাংস, দারুণ ছিল খাবারটা। আর একটু দাও ভাত। সো আমি আরেকটু নেব। হ্যাঁ, আমি একটু শেষ পর্যায়ে আরেকটু ভাত নিয়ে নিলাম। মজা হয়েছে আজকে রান্নাটা। দাও। ঝোল নিয়ে নিলাম, আর যে একটা সালাদটা নিয়ে নিই, দুটো নিয়ে নিলাম আমি। যাই হোক, এবারও একটু খাওয়া দাওয়া